আমি সবাইকেই আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আরও অফিসাররা এখানে আছেন। আপনাদের প্রত্যেকবারই পুজোর আগে আমরা এই ধরনের একটা মিটিং সাংবাদিক সম্মেলন করি। তাতে আমরা জানাই যে পুজোর প্রস্তুতি, বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর, তারা কী কী ব্যবস্থা নিয়েছে সেইগুলো আপনাদের অবগত করার জন্য জানাই। এবং তার সাথে সাথে আমাদের ডেলি যে কাজ আছে, এই কাজের ডেভেলপমেন্ট কী হচ্ছে আমাদের, সেটাও আমি আপনাদের কাছে কিছু বলে দেবো। যে আমাদের যা ফায়ার স্টেশন 162টা যেটা আছে, তার বাইরেও আমাদের আরও নতুন দুটো ফায়ার স্টেশন, আরও অনেক কিছু রেডি হয়েছে, যেগুলো আমরা নবান্নকে ফাইল পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী যেদিন সময় পাবো আমরা সেদিন উদ্বোধন করে দেবো। সবাই পাঠিয়েছি, আমরা গতকাল পরশু পাঠিয়েছি। আমরা মনে করি ফায়ার ডিপার্টমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর, আর প্রতিনিয়ত আমরা মানুষের সার্ভিসে থাকি। আজকে যে কথাটা আপনাদের দেখেছি, যেটা পুজো সংক্রান্ত ব্যাপারে, যে বড় বড় পুজো কলকাতা শহরে যে প্যান্ডেলগুলো আছে, আমাদের রাজ্যে যে প্রচুর পুজো হয়, বিভিন্ন জেলায় হয়, রাজ্যে শহরতলিতে বড় বড় পুজোগুলো আছে, সেই পুজোগুলোকে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ইনস্পেকশন প্রথম হচ্ছে। সোমবার থেকে আমরা ইনস্পেকশনের কাজ বিজির নেতৃত্বে আমরা শুরু করছি। সোমবার থেকে, আগামী সোমবার থেকে বিজির নেতৃত্বে আমরা সমস্ত ইনস্পেকশনগুলো শুরু করছি প্যান্ডেলে, যতগুলো বড় প্যান্ডেল আছে। এছাড়া আপনারা জানেন যে ফায়ার ডিপার্টমেন্টের লাইসেন্সের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোনো জায়গায় ফিজ নিই, ফায়ার সার্ভিস ফিজ আমরা কোথাও কোনো জায়গায় নিই। ফায়ার সার্ভিস আমাদের শহরতলির ছাড়াও আমাদের বিভিন্ন জেলাতেও কিছু কিছু জায়গায় আমরা বড় বড় 10x10 কিছু ক্যাম্প আমরা অর্গানাইজ করছি। সেই ক্যাম্পগুলো দুর্গাপুজো যেমন হবে, কালী পুজো হবে, চন্দননগরে হবে, সেই ক্যাম্পগুলো থেকে আমরা সতর্কতামূলক বার্তা মানুষকে দেবো, যে কী কী জিনিস করলে পরে আগুন থেকে মানুষ বাঁচতে পারে, এবং সেইগুলো একটা প্রচার প্রত্যেকটা ক্যাম্প থেকে সেগুলো হবে। সেই ক্যাম্প আমরা প্রায় দুর্গাপুজোর সময় আমাদের টোটাল মনে হয় 25টার মতো কলকাতা শহরের বুকে আমরা করব। কালী পুজোয়, দুর্গাপুজোয় যেমন বড় বড় যে পুজোগুলো প্যান্ডেলে আছে, সেখানে ফায়ার সার্ভিসের আপনারা 10x10 কিয়স্ক দেখতে, স্টল দেখতে পারবেন। সেখান থেকে আমরা পুজোর কদিন মানুষকে ভালো করে প্রচার করবো, এবং সেখানে আমাদের অফিসাররা থাকবে, সেখানে আমাদের লোকেরা থাকবে। আর প্রায় 96টা টেম্পোরারি যা 162টা ফায়ার স্টেশন আছে, এর বাইরেও 96টা বিভিন্ন জেলা মিলিয়ে 96টা অতিরিক্ত ফায়ার স্টেশন আমরা পুজোর সময় চালাই, যেখানে গাড়ি থাকবে, ম্যান পাওয়ার থাকবে, সমস্ত অফিসাররা থাকবে। এগুলো জোন ভাগ করে করে আমরা করব। এটা দুর্গা পুজোয় করব। কলকাতা জেলা সব মিলিয়ে, হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায়। এছাড়া আমাদের যে কাজগুলো আমাদের করব, যে দুর্গা পুজোর পরে কালী পুজো আছে। কালী পুজো বিশেষ করে বারাসাতে কে আমরা খুব, আমাদের জেলায় বারাসাত আছে যেমন, তেমনি নৈহাটিতে কালী পুজো আছে, সেইগুলো জায়গায় আমরা ক্যাম্প করব। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আছে, সেখানেও আমরা ক্যাম্প করব। তা আমরা মনে করি এই উৎসব মৌসুম আমাদের চলবে, মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে দুর্গাপুজো দেখতে পারে, তাদের আনন্দ উপভোগ তারা করতে পারে। ফায়ার ডিপার্টমেন্ট সবসময় রাস্তায় থাকে। আর ফায়ার ডিপার্টমেন্টে কিছু মোটর সাইকেল আছে, আপনারা জানেন, সেই মোটর সাইকেলগুলো কিছু কিছু জায়গায় আমরা সেগুলো মোটর সাইকেল মুভমেন্টে থাকবে কিছু জায়গায়। আর একটা যেটা সবথেকে যেটা এবারে নতুন হতে চলেছে, সিমবেস ওয়াকি টকি আনবো আমরা 20টা জায়গায় রান দেওয়া হবে। মানে আমরা একটা এক্সপেরিমেন্ট করবো যে 20টা জায়গায় এই সিমবেস ওয়াকি টকি আমাদের কেনার চেষ্টা হচ্ছে। তার আগে ট্রায়াল রান হিসেবে আমরা দুর্গাপুজোটাকে বেছে নিয়েছি। 20টা সিমবেস ওয়াকি টকি বিভিন্ন জায়গায় আমরা রাখবো, সে শহরেও রাখবো, জেলাতেও রাখবো। সিমবেসের যেটা 50টা নতুন মোটরসাইকেল, হ্যাঁ 50টা নতুন মোটরসাইকেল তো বলেছি, 50টা নতুন মোটরসাইকেল। আর দুটো ফায়ার স্টেশনের কথা যেটা বললাম, যেটা বোলপুরে দুবরাজপুর, আর এবং তার সাথে সাথে আর একটা আমাদের আলিপুরদুয়ারে বীরপাড়া
এই দুটো রেডি হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে সম্মতির জন্য। যেদিন তিনি সম্মতি দেবেন সেদিন উদ্বোধন হয়ে যাবে। আর 50টা মোটরসাইকেল এছাড়া আমাদের 75টা টেন্ডার আমাদের আসছে খুব শীঘ্রই, যেটা পুজোর লাগোয়াই আসবে। যে ছোট গাড়ি যেমন 2.5 লিটারের গাড়ি যেমন থাকবে